আহ্বায়ক এবং সদস্যবৃন্দ, আমার কাছে খুব আনন্দ লাগতেছে এখানে যে আমি নগণ্যের যারা এখানে আছে ম্যাক্সিমাম সকল প্রায় ম্যাক্সিমামই দু একজন ছাড়া এই তারা আমার ছাত্র, এই বলে আমি আমি নিজেকে ধন্য এবং আমি খুব গর্বিত যে আজকে আমাদের ছাত্ররা পীরেশ্বর ইউনিভার্সিটিতে অধ্যাপনা করে এবং কেহ কেহ বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের আছে, কেউ অ্যাডভোকেট আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো উন্নত কর্মে প্রবেশ করার সুযোগ আল্লাহ পাক দান করবে। দোয়া করি আল্লাহ তাদেরকে আরো বড় বড় করুক, সকলে বলি আমিন। এখানে বদরপুর নাসিরা ফাজিল মাদ্রাসার যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন করা হয়েছে, আমরা এখানে ধামতি মাদ্রাসা থেকে দেখেছি আর কি, সেটা হলো আমরা এই প্রাক্তন যারা ছিলাম সকলের উপরে আমাদের উপরে একটা ধার্য দেওয়া হয়েছিল, সবার উপরে, সারা দেশে যে যেখানে আছে সকলের উপরে 1000 টাকা করে মিনিমাম একটা ধার্য ছিল। এবং দেখা গেছে জান্তি মাদ্রাসার অনেক ছাত্ররা মুহাদ্দিস, মুফাসসির এবং প্রিন্সিপাল, সচিব পর্যায় পর্যন্ত সেখানে তারা ছিল, তাদের থেকেও পরামর্শ এবং আর্থিক সুবিধা নেওয়া হয়েছে। এই আর্থিক সুবিধা নিয়ে সেখানে তারা আমাদের যে জান্তি মাদ্রাসায় যে কাজটা করছে, যেটা আপনারা করতে চাইতেছেন এই মাদ্রাসার উন্নয়নের কাজ, বিভিন্ন ফান্ড দেওয়ার জন্য, বিভিন্ন কাজ করার জন্য, ওখান থেকে আমার মনে হয় এটার একটা অংশ দিয়েও এই বাড়তি টাকাটা দিয়ে যারা অনুষ্ঠান করতে যে খরচ হবে, এরপরে যে টাকাটা থাকবে, যে অর্থটা থাকবে, এটা দিয়েই অন্যান্য উন্নয়নমূলক কাজ করা সম্ভব বলে আমি মনে করি। তো আশা করি যাদেরকে কমিটির দায়িত্ব দেওয়া হবে আপনারা সকলেই আপ্রাণ চেষ্টা করে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। কারণ ঐতিহ্যবাহী বদরপুর নাসিরা ফাজিল মাদ্রাসার পূর্বে যত ছাত্ররা লেখাপড়া করেছে, কোনো ছাত্র এমন অনেক খুব কম বাদ গেছে যারা শিক্ষক নাই, এবং সান্দিনা মাদ্রাসা এমন কোন মাদ্রাসাও বাদ নাই যেখানে বদরপুরের ছাত্র হয়তো প্রধান অথবা সহকারী শিক্ষক হিসেবে কর্মরত নাই, এমন না, সব জায়গায় আছে। তো আমার মনে হয় সবার সাথে একটা এই পরামর্শ করে আলোচনা করে যদি কমিটিটা গঠন করা হয়, তাহলে ইনশাআল্লাহ এখানে এই মাদ্রাসার উন্নয়ন করা এবং আমাদের যারা সামনে ভবিষ্যতে যারা আসবে তাদের উন্নয়ন করা কি হবে সম্ভব। তো রমজান মাস আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। রমজানুল মুবারকের আজকে 29 তারিখ, আগামীকালকে ইনশাআল্লাহ রমজানুল মুবারকের শেষ। এই রমজানুল মুবারকের রোজাগুলো আমাদের থেকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজানুল মুবারকের রোজাগুলো কবুল করেছেন কিনা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের রোজাগুলো যেন আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মাঝে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকল নবীর উম্মতের উপরে কি ছিল? রোজা ফরজ ছিল। তবে কোলে বরে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই নবীর উপরে যেমন 1 মাস দীর্ঘ রমজান কি করা হয়েছে, ফরজ করা হয়েছে, তাদের উপরে এভাবে 1 মাস ফরজ ছিল না। সেই দৃষ্টিতে দেখা যায় হয়তোবা আমাদের উপরে রোজাটা কি করা হয়েছে, কঠিন করে দেওয়া হয়েছে। আসলে কঠিন করে দেওয়া হয় নাই। আগের নবীর উম্মতেরা তারা যদি আমরা রাত্রের বেলায় আমরা সূর্যাস্তর পর থেকে একেবারেই সুবে সাদিক পর্যন্ত আমাদের আহার এবং যা যা করা দরকার বৈধ সবগুলো আমরা কি করতে পারি, কিন্তু আগেরকার নবীর উম্মতেরা যদি রাত্রের বেলায় তারা যদি চোখ বন্ধ করত, ঘুম যাইত, তারা এরপরে আর খাওয়ার অনুমতি পাইত না। খাইলেও এরপরের দিন এভাবে কি করতে হবে, সারা রাত্র তো রইলই, এর পরের দিনও না খাইয়া সারাদিন এভাবে কি করতে হবে, রোজা পালন করতে হবে। কিন্তু উম্মতে মুহাম্মদের উপরে আল্লাহ নবীর মুহাব্বতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতকে রাত্রে সূর্যাস্তর পর থেকে সুবে সাদেক পর্যন্ত আহার করতে পারবে
এবং 1 মাস রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 1 মাস রোজা রাখলে উম্মতে মুহাম্মদী তারা কি হতে পারবে? মুত্তাকি হতে পারবে।